এদিকে এবার সোহেল তাজের পিলখানার হত্যাকাণ্ডের গোপন ভিডিও ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। প্রায় 16 বছর আগে সংগঠিত আলোচিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে 1 ঘন্টা 28 মিনিটের একটি ডকুমেন্ট প্রকাশ করেছেন বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসাইন। এই ডকুমেন্টটি 26শে ফেব্রুয়ারি রাতে ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। ইতিমধ্যে এটি মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছেন। ডকুমেন্টারিতে ইলিয়াস অভিযোগ করেছেন পিলখানা হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সরাসরি জড়িত থাকার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও তার সাথে জড়িত ছিলেন। এই বিষয়ে বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি দুপুরে সোহেল তাজ তার ফেসবুকে নিজের নির্দোষতা দাবি করেন। তিনি এক পোস্টে ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের একটি ছবি শেয়ার করে বলেন, ইনভেস্টিগেটিভ সাংবাদিক বরাবর মিথ্যা এবং মনগড়া কথা প্রচার করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সোহেল তাজ বলেন, আমি বহুবার ব্যাখ্যা করেছি আমি কোথায় ছিলাম এবং কি ভূমিকা ছিল এবং আমি নবগঠিত তদন্ত কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত। এদিকে সাংবাদিক ইলিয়াস পাল্টা মন্তব্য করে সোহেল তাজের দাবি উড়িয়ে দিয়ে বলেন, আপনি যদি সত্যি বিদেশে ছিলেন তাহলে আপনার পাসপোর্টে সিল দেখান। সোহেল তাজ তার জবাবে বলেন, তুমি নিজের ভুল তথ্য সংশোধন করো এবং কমিশনকে প্রমাণ দাও, তারপর তারা যা করবে করবে। পিলখানা হত্যাকাণ্ড 2019 সালের 25শে ফেব্রুয়ারি ঘটেছিল, যখন বিটিআর বিদ্রোহী একটি গ্রুপ পিলখানা ক্যাম্পাসে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত করে। এতে 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নিহত হন। এই ঘটনায় সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা শেষে বিদ্রোহীরা অস্ত্র সম্পূর্ণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। তবে এরপর তদন্ত ও রাজনৈতিক বিতর্ক অব্যাহত থাকে। এদিকে এবার সোহেল তাজের বিদেশি যাত্রা নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি উল্লেখ করে বলেন, সোহেল তাজ, আপনার দেশে বাহিরে যাওয়ার রাস্তা বন্ধ, আপনি বিমানবন্দরে খোঁজ নিয়ে দেখতে পারেন। এই বিষয়ে সোহেল তাজ এখনো কোনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাননি। বিষয়টি সত্য কিনা বা এর পিছনে কোনো কারণ আছে কিনা তার নিশ্চয়তা হয়নি এখনো পর্যন্ত। এই পামের রাজনীতি বিগত 16 বছর আমরা দেখিনি বিএনপির কোনো নেতাকর্মীকে, বিএনপির কোনো সিনিয়র নেতাদের জন্য এই ধরনের সুন্দর কোনো মন্তব্য যেগুলো সমাজের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু এখন তাহলে কেন করছেন? এটাই হচ্ছে মতবিরোধের জায়গা আমার সাথে, সাধারণ অন্যান্য যে কোনো দলচাটা নেতার সাথে। কেন এটা করছেন? তারা মনে করছেন ক্ষমতার খুব কাছাকাছি চলে যেহেতু এসেছি, এখন আমি যদি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যারা আছে তাদেরকে যে কোনো ভাষা প্রয়োগ করে খুব কাছে টানতে পারি, তাহলেই তো আমার জীবনের সবচাইতে বড় সফলতা। এখন এই কাছে টানতে গিয়েই যে বাংলাদেশের শেখ হাসিনাকে 16 বছর পরে হলেও পালিয়ে যেতে হয়েছে শুধু কিছু দলচাটা নেতাদের কারণে, যারা তাকে ভুলভাল বুঝিয়ে 24 ঘন্টা তাহাজ্জুদের নেত্রী ডেকে, তারপরে মদিনার সনদে রাষ্ট্র চালানোর নেত্রী ডেকে সংসদে পর্যন্ত তার সামনে বসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তাকে আসমানে উঠিয়ে রেখেছিলেন। এই 5ই আগস্টের পরে কিন্তু তাদের কারো আর খোঁজ নেই। স্বয়ং শেখ হাসিনা যখন পালিয়েছেন তার সকল নেতাকর্মী সবাই কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে। এমনকি যারা তাকে তাহাজ্জুদের নেত্রী বলতো তারাই এখন অনেকে জেলে বসে শেখ হাসিনার সমালোচনা করছেন, অনেকে জেলের বাহিরে বসে এখন নিজেরা দৈনন্দিন নিজেদের সেই সকল ভুলের কথা নিজেরাই স্বীকার করছেন। আজকে জননেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখতে চায়, আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকেই সেই দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে সম্পূর্ণ উল্টো পাল্টো জায়গায় কাজ করছি। আমরা তো এও শুনেছি, জান্নাতের কথা শুনেছি, তারপরে আমরা এও শুনেছি শহীদ জিয়ার নামের সাথে জান্নাতকে মিলিয়ে তারপরে বিতর্কিত মন্তব্য করতে। আমরা এও শুনেছি